সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ রবিবার 24/8/1429 বঙ্গাব্দ, 9 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। গত বছরের মতো এবছরও আজকে একই দিনে উদযাপিত হচ্ছে মুসলিমদের পবিত্র ঈদে মিলাদুন্নবী, সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। আজ রোববার এই বিশেষ দিনটিকে ঘিরে তিন ধর্মাবলম্বীদের মানুষের মধ্যেই আনন্দ এবং শান্তি বিরাজ করছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের ভেতর দিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে এই দিনটি এবং এতে করে সম্প্রীতি আরো জোরদার হচ্ছে। চলে যাচ্ছি সংবাদে। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সিলেটে ভুয়া পুলিশের পোশাক পরা রহস্যময় সেই ব্যক্তির পরিচয় মিলেছে। জকিগঞ্জে বজ্রপাতে স্বামীর মৃত্যু, শোক সইতে না পেরে মারা গেলেন স্ত্রীও। মহাসচিব পদ নিয়ে জটিলতা, সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারে ডিবি, বলেছেন ডিবি প্রধান। আরেকটি হতাশার হার বাংলাদেশের এবং দল থেকে বাদ পড়েছেন সাবির মুস্তাফিজ। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গতকাল শনিবার সকালে সিলেট মহানগরীর কিনব্রিজ এলাকার কিনব্রিজের উপর দিয়ে পুলিশের পোশাক পরে মোটরসাইকেল আটকে কাগজপত্র চেক করছিলেন এক ব্যক্তি। সে সময় ব্রিজ দিয়ে আসা সিলেটের সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জিতুকেও তিনি আটকান। জিতুর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ব্রিজের অপর পাশে থাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যান ওই লোককে। ট্রাফিক সদস্য এবং ওই পুলিশকে চিনতে না পারলে জিতুর সন্দেহ দৃঢ় হয় এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ সেই ভুয়া পুলিশকে থানা পুলিশ কিংবা থানা পুলিশের কাছে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ওই ট্রাফিক পুলিশের কাছে তাকে সোপর্দ করেন। তার তাড়া ছিল বলে তিনি তখনই চলে যান, কিন্তু ওই ট্রাফিক পুলিশ তাকে থানায় না নিয়ে ছেড়ে দেন। এদিকে এই গতকাল নিউজটি প্রকাশিত হয়েছে সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট ভিউতে এবং সিলেট ভিউয়ের সংবাদ প্রকাশের পর থেকেই পুরো সিলেট জুড়ে তোলপাড় শুরু হয় এবং সিলেট ভিউয়ের প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ফরিদ উদ্দিন ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানতে পারেন সেই ব্যক্তির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের 36 গ্রামে এবং তিনি ওই গ্রামের মৃত কাউসার আহমেদের ছেলে তোফায়েল আহমেদ। ওইদিকে চেয়ারম্যান কাজী বদরুজ্জোজা জানিয়েছেন তোফায়েলরা 3 ভাই এবং 3জনই বাক প্রতিবন্ধী। ভুয়া পুলিশ সেজে তোফায়েলও বাক প্রতিবন্ধী, হয়তো না বুঝে সেটা করে ফেলেছে এবং আগে সে ছোটখাটো চুরির ঘটনা করতো। ধারণা করা হচ্ছে চুরি করে কোথাও থেকে সে পুলিশের পোশাকটি জোগাড় করেছে। উল্লেখ্য, সিলেটের পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিয়েছেন এক ট্রাফিক পুলিশ। শনিবার সকাল 9টার দিকে মহানগরীর কিনব্রিজের দক্ষিণমুখী এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান এই বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। পরে পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে মোটরসাইকেলে বসিয়ে ব্রিজ থেকে নামতে থাকেন এবং তিনি ওই সময় জিতু সন্দেহ হলে তিনি ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় এদিকে ট্রাফিক পুলিশের পোশাক পরা ওই ব্যক্তিকে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানিয়েছেন, তারা সুদীপ দাস জানিয়েছেন এখন ওই ব্যক্তির পরিচয় তারা নিশ্চিত হতে পারেননি, তবে এখনো ওই ব্যক্তিতে খোঁজ খবর চলছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংসারের আহার জোটাতে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ঘটেছে স্বামীর এবং স্বামীর শোক সইতে না পেরে কয়েক ঘন্টার ব্যবধানে মারা গেছেন স্ত্রীও। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউপিতে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল শনিবার ভোর রাতে দরগাবাহারপুর গ্রামের মেঘনাবিলি মাছ ধরতে যান গিয়ে বজ্রপাতে মারা যান গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে কামরুল ইসলাম এবং জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র উপার্জনকারী 3 সন্তানের জনক হতদরিদ্র কামরুল ইসলাম আকস্মিক মৃত্যুতে শোকার্ত হয়ে পড়ে তার পুরো পরিবার। স্বামীর মৃত্যুতে স্ত্রী সেগুন বেগমও তার মাথা হঠাৎ আকাশ ভেঙে পড়ে এবং স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন। 24 ঘন্টা যেতে না যেতেই আজ রোববার সকাল 10:30টার দিকে তার মৃত্যু ঘটে। এলাকাবাসীর ধারণা স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেছেন স্ত্রীও। এদিকে আকস্মিকভাবে পিতামাতা হারিয়েছে তাদের 2 ছেলে এবং 1 মেয়ে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোক বইছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 3 দশক আগে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক। 8 সদস্যের এই সংস্থাটি এখনো পর্যন্ত 14 জন মহাসচিব পেয়েছে। 1 দশকেরও বেশি সময় ধরে সদস্যপদ পেলেও এখনো জোটের মহাসচিব হতে পারেনি দক্ষিণ আফগানিস্তান। সংস্থাটির নিয়ম অনুযায়ী পরবর্তী সার্ক মহাসচিবের পদ পাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের।
বছর খানেক আগে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তান থেকে হয়ে যাওয়া তালেবান শাসিত ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মেলেনি সার্ক থেকে। ফলে সার্কের মহাসচিব পদ পাওয়া থেকে দেশটির বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে পরবর্তী দেশ হিসেবে বাংলাদেশ থেকে মহাসচিব হওয়ার সুযোগ রয়েছে, তবে এটি নির্ভর করছে অন্যান্য সদস্য দেশগুলোর মতামতের উপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে সার্কের মহাসচিব হিসেবে রয়েছেন শ্রীলঙ্কান কূটনীতিক এলাসেরোবান এবং মহাসচিব পদে আগামী বছরের মার্চের শুরুতেই তার দায়িত্ব শেষ হবে। সার্কের সদস্য রাষ্ট্রগুলোর আদ্যাক্ষর দিয়ে মহাসচিব নিয়োগ দেওয়া হয় এবং নিয়োগের পরবর্তী সূচি অনুযায়ী মহাসচিব হওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। কিন্তু 2007 সালে যে আফগানিস্তান সার্কের সদস্য হয়েছিল সেই আফগানিস্তান বর্তমানে নেই, কারণ আফগানিস্তানের এখনো স্বীকৃতি মেলেনি সার্ক থেকে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধারণা করছেন সার্কের মহাসচিব নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, তাতে পরবর্তী মহাসচিব বাংলাদেশ থেকে হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, কোনো জায়গায় অসামাজিক কার্যকলাপ বা অবৈধভাবে মদ বিক্রি করা হলে পুলিশ যে কোনো সময় যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করতে পারে। আজ রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি রাজধানীর উত্তর এবং যাত্রাবাড়ি থেকে 2 ব্যক্তিকে ডিবি পুলিশ পর্যায়ে উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ডিবির মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, জনগণের কাছে তার অনুরোধ, কেউ যদি ডিবি পরিচয় দেয় তাহলে তাদেরকে যেন আইডি কার্ড দেখতে যাওয়া হয় এবং ডিবির প্রতিটি সদস্যকে বলা আছে তারা যেন অভিযান পরিচালনার সময় কেউ আইডি কার্ড দেখতে চাইলে তাদেরকে আইডি কার্ড প্রদর্শন করেন। তিনি আরো বলেন, তাদের যতটা তথ্য এসেছে ডিবির নাম বলে মানুষজনকে তুলে নেওয়া হচ্ছে এবং ডিবি যখন অভিযান পরিচালনা করে তখন সঠিক তথ্য দিয়ে তারা অভিযান পরিচালনা করে থাকে। ডিবির নাম যেন কেউ ব্যবহার করতে না পারে সেজন্য অত্যাধুনিক আইডি কার্ডও করা হয়েছে এবং কিউআর কোড সম্বলিত নতুন পোশাকও তৈরি করা হয়েছে ডিবির জন্য। এর একটু যদি তাদের কাছে না থাকে তাহলে মনে রাখতে হবে তারা ডিবির সদস্য নয়। এই ব্যাপারে তিনি জনগণ সহ সকল সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। চলে যাচ্ছে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। হতশ্রী ব্যাটিং এর পথটা আগেই গড়ে রেখেছিল বাংলাদেশ, বোলাররা নেহায়েত মন্দ করেনি। তবে 137 রানের পুঁজি নিয়ে জিততে হলে যা করতে হতো তা করতে পারেনি বোলাররা। ফলে তৃতীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ধাক্কাটা খেয়েছিল দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে এবং মেহেদী হাসান মিরাজ ফিরেছিলেন সাউদির শিকার হয়ে। তারপরে আসেন লিটন, তবে শেষ কিছুটা ছন্দটা যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল। 16 বলে 15 রানের ইনিংসের মাইকেল ব্রেসওয়েলকে ফিরতি ক্যাচ দেওয়ার আগেই হাঁসফাঁস করছেন প্রায় পুরোটা সময়। সাকিব খেলবেন 4-এ এমন একটা কথা শোনা যাচ্ছিল বেশ, তবে সাকিব নেমেছেন আজ 7-এ। তার আগে একে একে উইকেট নিয়েছেন আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলী। আফিফ বাদে 2 অঙ্কে যেতে পারেনি একজনও। 93 ছোঁয়া স্ট্রাইক রেটটা হিসেবে আনলে আফিফও মোটা দাগি ব্যর্থই বলা চলে। এদিকে একাদশের পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে নিজেদের ম্যাচ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান এবং মোস্তাফিজুর রহমান। গেল ম্যাচে ভ্রমণ ক্লান্তির কারণে একাদশে ছিলেন না সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পরদিনই ওভালের টেস্টে অনুশীলনে দেখা যায় সাকিবকে এবং করেছেন ব্যাটিং অনুশীলন। টাইগারদের কনসালটেন্ট জেমি সিডান্সের তত্ত্বাবধানে এদিকে দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন চালান বাংলাদেশের এই অধিনায়ক। আজকের ম্যাচেও তিনি দলে রয়েছেন, তবে তার বদলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গুঞ্জন ছিল ক্রাইস্ট চার্চে এই ম্যাচে ডাগ আউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বিরকে, ওপেনিংয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সেই গুঞ্জন সত্যি হয়েছে। একাদশে ঢুকেছেন নাজমুল এবং জায়গা হারিয়েছেন সাব্বির, মুস্তাফিজ। শেষে কিছু বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজুর রহমান দল থেকে বাদ পড়েছেন, তবে তার জায়গায় একাদশে ঢুকেছেন শরীফুল ইসলাম। এদিকে নিউজিল্যান্ড দলে আরও এক পরিবর্তন এসেছে, অ্যাডাম মিলান ঢুকেছে ব্লেয়ার টিকনারের জায়গায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।